মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আসমানকে দিতে চেয়েছিলেন, এই কোরআন আল্লাহ তাআলা জমিনকে দিয়েছিলেন, পাহাড়কে দিতে চেয়েছিলেন, কিন্তু সবাই নাখোশ করেছে, কেউ কোরআনুল কারীমকে নিতে চায় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এ কোরআন আমাদের উপরে আমানত, সবাই নিতে চায়নি, কিন্তু আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমার নবীরে কোরআনুল কারীম দান করলেন। আরাদনাল আমানাত والسماوات فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে না, জলুমান জাহুলা, তারা হলো জালেম। কোরআন অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করবে না, যারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে না, যারা তাদের দেশ পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, ইন্নাহু কানা জলুমা, তারাই হলো জালেম, তারাই হইল জালেম, তারাই হইল জালেম। জাহুলা, শুধু জালেমই নয়, তারা হইল জাহেল। জালেমের খাতা থেকে নাম কাটানোর দরকার আছে না নাই? জাহেলের খাতা থেকে যদি নাম কাটাইতে চাই, জাহেলের খাতা থেকে যদি নাম কাটাইতে চাই, তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনই জিন্দেগি যাপন করতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। তাহলে জালেম আর জাহেলের খাতা থেকে আমাদের নাম কাটবে, অন্যথায় জালেম আর জাহেলের খাতা থেকে আমাদের নাম কাটার সম্ভাবনা নাই। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।